নাও এই উপপাদ্যগুলো কিন্তু আসবে, এই উপপাদ্যগুলো স্ক্রিনশট করে নাও এক এক করে। এই উপপাদ্যটা প্রথমে স্ক্রিনশট করো, আচ্ছা এটা হয়ে গেছে। এরপর এই উপপাদ্যটা কিন্তু স্ক্রিনশট করো, এই উপপাদ্যটাও আসবে, এই প্রয়োগগুলো আসবে, এই প্রয়োগগুলো উপপাদ্যগুলো কিন্তু খুব আসে, ঠিক আছে। এই প্রয়োগগুলো আসবে, এই দুটো প্রয়োগ কিন্তু স্ক্রিনশট করো না, এই দুটো প্রয়োগ এবারে 100% আসবে। প্রথমে উপরে প্রয়োগটা স্ক্রিনশট করো, 1 2 3 স্ক্রিনশট হয়ে গেল। আবার এটাও কিন্তু করে নাও স্ক্রিনশট, এটাও 1 2 3 করে নাও। এরপর কিন্তু এই প্রয়োগটাও আসবে, ঠিক আছে, উপপাদ্য আকারে আসতে পারে, এটাও উপপাদ্য আকারে আসবে, প্রমাণ করি, এটাও কিন্তু আসবে প্রয়োগ উপপাদ্য আকারে। এরপর দেখো আরও উপপাদ্যগুলো দিয়েছে, এই উপপাদ্যগুলো কিন্তু 100% কমন, তোমরা কিন্তু এই উপপাদ্যগুলো পরীক্ষায় আসবে ধরে নাও, একদম 100% ধরে নাও, ঠিক আছে। এই উপপাদ্যটা আসবে, এই উপপাদ্যটা আসতে পারে, ঠিক আছে। কিছু যেগুলো প্র্যাকটিস, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটা আসতে পারে কিংবা এটা আসতে পারে। এরপর বলে দিই যে এটাও 34 দাগের উপপাদ্য বইয়ে, এই উপপাদ্যটা প্র্যাকটিস করবে বাড়িতে, ঠিক আছে। এরপর 34-এর পর কিন্তু এই 42 দাগের উপপাদ্যটা প্র্যাকটিস করবে একটু, ঠিক আছে। তারপর হচ্ছে 48 দাগের উপপাদ্যটা প্র্যাকটিস করবে। আগে যেগুলো দেখালাম সেগুলো প্রয়োগ ছিল, প্রয়োগ আকারে এগুলো আসতে পারে, কিন্তু উপপাদ্য আকারে যেগুলো বলছি, এই যে যেমন উপপাদ্য কোথা থেকে শুরু হচ্ছে তোমাদের বলে দিই, এইখান থেকে উপপাদ্য 34 দাগের বইয়ের মধ্যে যাবে, এই উপপাদ্যটা স্ক্রিনশট করে নাও, এই উপপাদ্যটা উত্তর সহ স্ক্রিনশট করে নাও। এরপর 34 নম্বর উপপাদ্যের পর যেটার মধ্যে যাবো সেটা হচ্ছে 42 নম্বর উপপাদ্য, এটাও কিন্তু স্ক্রিনশট করে এটা আসতে পারে। এরপর 48 নম্বর স্ক্রিনশট করে নাও, উপপাদ্য নম্বর 48 এটাও স্ক্রিনশট করে নাও। তারপর উপপাদ্য নম্বর 49 পিথাগোরাসের উপপাদ্য, এটা কিন্তু দেবে 100 কিন্তু কমন। সম্পাদ্যতে তোমাদের বলে দিই, সম্পাদ্যতে কোন কোনগুলো আসবে, এই 6টা তোমাদের করার দরকার নেই, 1 আর 2 দাগেরটা করলেই কিন্তু একটা অন্তর্বৃত্ত প্র্যাকটিস করবে, একটা পরিবৃত্ত প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষা 100% কমন পেয়ে যাবে।